আমাদের যথেষ্ট রিসোর্স আছে। এই যে এত টাকা লুটপাট হয়েছে, বাংলাদেশের অর্থনীতি কি ভেঙে পড়ে গেছে? কারো কাছ থেকে কি আমরা ঋণ করার জন্য একেবারে মানে ভিক্ষা করতে চলে গিয়েছি? আমাদের তো পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে চীনের কাছে কি আমরা ভিক্ষা করতে গিয়েছি? আমরা বন্ধুত্ব সম্প্রসারণ করতে গিয়েছি। আমরা বন্ধুত্ব সম্প্রসারণ করে চীনের সাথে আমরা ভ্রাতৃত্ব স্থাপন করতে গিয়েছি। অতএব আমাদের অর্থনীতি এবং আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের যে অর্থনীতিবিদ, যে নোবেল বিজয়ী ভারতের ডক্টর অমর্ত্য সেন, উনি নিজে বলেছেন বিশ্বের অর্থনীতির যে সূত্র, ক্যালকুলেশন, কারিকুলাম, এগুলা একদিকে, বাংলাদেশের অর্থনৈতিক সূত্র, কারিকুলাম এটা আরেক দিকে। কারণ বাংলাদেশের অর্থনীতিকে কখনোই আপনি বিশ্বের অর্থনীতি দিয়ে ডিফাইন করতে পারবেন না। আপনি কত লুটপাট করবেন? আমি বলি, আপনার এই যে কয়েকদিন আগে 23শে জুন পলাশীর বিপ্লব সেটা গিয়েছে, এখানে তার ওনার পরাজয় ঘটেছিল। আমি বলবো যে নবাব সিরাজউদ্দৌলার রাজকোষে এত রত্ন ভাণ্ডার ছিল যে ভারত বাংলার নবাব সিরাজউদ্দৌলা উনি এই পুরাটা শাসন করেছেন। তো উনার এত রত্ন ভাণ্ডার ছিল, এই ভাগীরথী নদী যদি বাদ দিয়ে দেওয়া যেত রত্ন দিয়ে, এক পাশের পানি আরেক পাশে যাবে না। তার মানে বাংলাদেশের যে সমৃদ্ধ বাংলাদেশ এবং বাংলাদেশের অর্থনীতি যে কতটা সমৃদ্ধ, এ থেকে আমরা ধারণা লাভ